ঝড়ে পড়েছিল একটি গাছ, কিন্তু তৃণমূলের পঞ্চায়েত সদস্য কেটে ফেললেন প্রায় 40টি গাছ। আর যা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতে। দেখুন, রেমাল ঝড়ে পড়েছিল একটি গাছ, আর তৃণমূল নেতা রেমাল ঝড়ের অজুহাত দিয়ে কেটে ফেললেন 40টি গাছ। শুধু গাছ কাটলেনই না, গাছগুলি বিক্রিও করে দিলেন বলে অভিযোগ। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের 51 নম্বর বুথের ঘটনা। অভিযোগ তৃণমূল সদস্য গোপাল ঘোষের বিরুদ্ধে। গাছ কাটা নিয়ে জোর শোরগোল এলাকায়। রেমাল ঝড়ে একটা মাত্র ইউসি গাছ উল্টে গিয়েছিল, সেই জায়গায় 42খানা গাছ কাটা হবে এরকম আমাদের কাছে খবর। নিষেধ করছি, আমাদের কথা শুনছে না, তবু বারণ করা সত্ত্বেও গাছ কাটতেই চলেছে। মনে হয় পুরো রাস্তার গাছ এভাবে দুর্নীতি হবে? এর আগে বহুত গাছ এরকম রাস্তার চুরি হয়েছে, চুরি করে বিক্রি করেছে। যে ভূতের গাছ বিক্রি হচ্ছে সেটা প্রধান জানে না, তাহলে কি সেটা বিক্রি হচ্ছে না চুরি হচ্ছে? তাই আমরা এর সঠিক তদন্ত চাই, বিচার চাই। তৃণমূল সদস্যের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ, যদিও নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। সব গাছ রাস্তার উপরে শুয়ে আছে, যেতে পারছেন, মানুষজন যেতে পারছেন ঝড়ের সময়, সেই সব গাছ আমরা কেটে দিই। ভালো গাছ একটাও কাটা হয়নি, যে কটা গাছ শুয়ে গেছে, পুড়ে গেছে, সেই গাছগুলো লোক যেতে পারছে না, সেই কারণের জন্য গাছ করে কেটে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। হাতে গোনা কয়েকটা গাছ পড়ছিল, সেই জায়গায় দেখছি কি ডজনের পর ডজন গাছ কেটে ধ্বংস করে দিচ্ছে। আর দক্ষিণ 24 পরগনা অপদার্থ মেরুদণ্ডহীন ডিএফও বাড়িতে বসে আছে, আর তৃণমূলের নেতা ডিএফওদের যোগ সাদস্যে বনসৃজন ধ্বংস হয়ে যাচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ে যদি 10টা গাছ পড়ে, সেখানে 20টা গাছ কাটা হয়ে যাচ্ছে। সেই টাকাটা আমাদের অন্ধকারে আছি, সে টাকাটা পঞ্চায়েতে জমা পড়ছে কিনা সেটা আমাদের কাছে পরিষ্কার না। এর আগে কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতে 1000-এরও বেশি গাছ কাটার অভিযোগ ওঠে। পাথর প্রতিমা ব্লকের মিলন মোড়ে 300-রও বেশি গাছ কাটা হয় বলে অভিযোগ। একের পর এক গাছ কেটে বিক্রি হয়ে যাচ্ছে কার নির্দেশে? কোথায় যাচ্ছে সেই টাকা? বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।